আরেকটা টপিক আমি পড়াবো, সেটা হচ্ছে শিলা। ঠিক আছে, এই শিলা আমরা পাহাড় পর্বত মালভূমি সর্বত্রই পাই। শিলা বিভিন্ন খনিজেও গঠন হতে পারে, আবার একটা মাত্র খনিজেও গঠন হতে পারে। এই শিলার উৎপত্তি কোনোটা হয়েছে, এই যে দেখছো মডেল দেখছো, আগ্নেয়গিরি থেকে। সেটা কোনগুলো? যেগুলো আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হয়েছে, অগ্নুৎপাত বেরিয়ে লাভা জমাট হয়ে যেগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো হচ্ছে দেখো এইদিকে যেগুলো রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে আগ্নেয় শিলা। এইগুলো হচ্ছে সেই আগ্নেয় শিলা। আবার এই আগ্নেয় শিলাগুলোই আবার বিভিন্ন ক্ষয়ের দ্বারা, নদী হিমবাহ বায়ুর দ্বারা ক্ষয় হয়ে যখন গিয়ে সমুদ্রের তলায় জমাটবদ্ধ হয়েছে, সমুদ্রের তলায় গেছে নদীর দ্বারা পরিবাহিত হয়ে, দিয়ে সেখানে জমে যখন সৃষ্টি হয়েছে, পলি জমে যখন সৃষ্টি হয়েছে, তখন আমরা পাচ্ছি এই সারির পরপর পরপর দেখো পাললিক শিলা। আবার এই আগ্নেয় শিলা আর পাললিক শিলা যখন তাপ এবং চাপের ফলে সম্পূর্ণ তার নিজস্ব ধর্ম সম্পূর্ণ পরিবর্তন করে একটা অন্য ধর্মের অন্য শিলায় তৈরি হয়েছে, তখন সেটাকে আমরা বলছি রূপান্তরিত শিলা। ঠিক আছে, আমরা আগ্নেয় শিলার মধ্যে দেখো, খেয়াল করে দেখো তোমরা, এখানে গ্রানাইট দেখতে পাবে। গ্রানাইট মোটামুটি আমরা বাড়িতে দেখেছি, অনেকের বাড়িতেই রান্নাঘরের স্ল্যাব হয় না, এগুলো গ্রানাইট শিলা। এটা তাপ এবং চাপ, মানে খুব কঠিন তো, সেই জন্য তাপ এবং চাপ সহ্য করতে পারে বলে মোটামুটি রান্নাঘরের স্ল্যাবে আমরা তো ভারী জিনিসে কাজ করি, সেই জন্য এগুলো দেওয়া হয়। দেখো, এবং বাড়িতেও অনেকের বাড়িতে সিঁড়িতে হাতে নিয়ে দেখো, এই দেখো কত সুন্দর দেখতে, এটা হচ্ছে গ্রানাইট শিলা। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে ব্যাসাল্ট শিলা। এটা কালো রঙের। তোমরাও এই ব্যাসাল্ট শিলা নিয়ে খেলো, 5 গুটি খেলো না? সেই 5 গুটি যে খেলো, এই দেখো এখানে টুকরো টুকরো গুটিগুলো রয়েছে, এইগুলো তুলে নিয়ে আসা হয়েছে। এগুলো রেল লাইনের ধারে দেখো, হ্যাঁ ট্রেনে তো নিশ্চয়ই চড়েছো, রেল লাইনের ধারে যে বড় বড় পাথরগুলো থাকে, বিভিন্ন সাইজের পাথর হয়, এমনকি বাড়ি তৈরি নির্মাণ কাজে ব্যবহার হয়। ইট সিমেন্ট বালির সঙ্গে করে স্টোন চিপ বলি এগুলোকে আমরা। এইগুলো হচ্ছে ব্যাসাল্ট শিলা। এছাড়াও দেখো রয়েছে কয়লা রয়েছে। পাললিক শিলার মধ্যে আমরা পাচ্ছি চুনা পাথর, কাদা পাথর। এই যে কাদা পাথর রয়েছে, এই কাদা পাথরগুলো ওই মাটির সঙ্গে মানে কাদা জমাট হয়ে এই কাদা পাথর তৈরি হয়। আর চুন এখানে আমি চুনা পাথর পাইনি, কিন্তু চুনা পাথর থেকে তৈরি মেটেরিয়াল আমাদের কাছে রয়েছে, আমরা নিত্য ব্যবহার করি, চক, সেইটাই আমি এখানে রেখেছি। ঠিক আছে, আর আবার এই কাদা পাথরটাই পরিবর্তিত হয়ে স্লেটে রূপান্তরিত হচ্ছে। তোমরা ছোটবেলায় ব্যবহার করেছো, ABCD লিখেছো, অ লিখেছো, হাতে করে দিয়েছো, সেই স্লেট, এটা হচ্ছে এর রূপান্তরিত রূপ। আবার এই চক দেখো কত নরম, একে টিপলে ভেঙে যাবে, সেই পাথরটাই রূপান্তরিত হয়ে এটা কত শক্ত হয়ে গেছে, কত মজবুত হয়ে গেছে, মার্বেল, যেটা দিয়েও নির্মাণ কাজ করা হয়, স্মৃতিসৌধ তৈরি করা হয়, আরও অনেক নির্মাণ কাজ তোমরা পাবে। এটা হয়েছে। আবার দেখো এখানে কয়লা রূপান্তরিত হয়ে তৈরি হয়েছে, এই দেখো এটা কি বলো তো? পেন্সিলের শীষ, তাই তো? কি থেকে তৈরি হচ্ছে? গ্রাফাইট, এর নাম হচ্ছে গ্রাফাইট। আর তোমরা আরো একটা জিনিস পড়েছো, এই দেখো এই পাথরটা দেখো, এই পাথরটা অযোধ্যা পাহাড় থেকে নিয়ে এসেছিলাম। অযোধ্যা পাহাড়ে বেশিরভাগ কোথায় আছে? অযোধ্যা পাহাড় বলো তো? পুরুলিয়ায় আছে। সেই অযোধ্যা পাহাড় থেকে গ্রানাইট আর নিস, এই শিলা দেখো চকচক চকচক করছে, হাতে নিয়ে দেখো চকচক করছে, এই নিস, এটা এই চকচকে জিনিসটা কি বলো তো? অভ্র। ভেরি গুড, অভ্র। এই অভ্র হচ্ছে এর একটা খনিজের মধ্যে পড়ে। গ্রানাইট শিলাতেও চকচক করে, এ দেখো গ্রানাইট শিলাতেও দেখো এখানে চকচক করছে। ঠিক আছে, আর এই নিস শিলাতেও চকচক করছে। আর তোমরা এখানে এই দেখো মাটি, এই শিলা থেকে কিভাবে ধীরে ধীরে পাহাড় পর্বত, সেগুলো থেকে যখন নদী বয়ে আসে, সেই নদী বড় বড় পাথরকে তার স্রোতের দ্বারা ভাঙে। এ দেখো বড় বড় পাথর আমরা দেখেছি, সবাই দেখেছি, কিন্তু অতটা হয়তো খেয়াল করে দেখিনি। কোথায় দেখেছি? এই বালির মধ্যে, বাড়ি তৈরির সময় যে বালি আসে, সেই বালির মধ্যে দেখো বড় বড় পাথর, সেইটা ভেঙে আরও ছোট ছোট হয়েছে, সেটা ভেঙে আরও ছোট, খেয়াল করে দেখো, দিয়ে এই যে কাঁকর, মাঝে মধ্যে আমরা ভাতের চালের মধ্যেও পাই,
তাই তো, কাঁকড়, সেখান থেকে বালি, এই বালি থেকেই তৈরি হয়েছে মাটি। তাহলে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ লক্ষ্য করতে পারছো যে কিভাবে মাটিও তৈরি হচ্ছে। এই শিলা থেকে এই শিলা থেকে ধীরে 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 কিভাবে পর্যায়ক্রমে মাটি তৈরি হচ্ছে। আর এটা তোমরা মোরাম দেখেছো, হ্যাঁ, তোমাদের বাড়ির রাস্তায় যেতে পড়ে সেই মোরাম হচ্ছে ল্যাটেরাইট মাটি, এইটা হচ্ছে লাল মাটি, ঠিক আছে। আর এই এই যে এগুলো দেখছো তোমরা এক্ষুনি যেটা দেখলে ব্যাসাল্ট শিলা, সেটা থেকে তৈরি হয় কালো মাটি। যদি এটা মাটি নয়, হ্যাঁ, এটা ছোট ছোট আরো ছোট ছোট ভাঙা আছে, এটাই পরিণত হবে ধীরে ধীরে টুকরো হতে হতে মাটিতে। আর এইখানে খেয়াল করে দেখো, এই যে উদ্ভিদ হয়, উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে মাটির স্তরে 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 মাটি তৈরি হয়েছে। প্রথমে একদম ছোট ছোট, তারপরে ধীরে 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 বড় মাটি তৈরি আছে।